তোমার ফার্স্টে একটু তোমার ইন্ট্রোডাকশন দাও, ব্রিফ, নাম, কোথায়, এমনি একটা। নাম তো অনিল কুমার দাস, থাকি ইছাপুর আনন্দমঠ সি ব্লক। বর্তমানে বর্তমানে এখন রিটায়ার পার্সন। আচ্ছা, তো হ্যাঁ বলো। তুই কি প্রশ্ন করবি কর, আমি হ্যাঁ, আন্দাজে কি তো বলবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে এই যে এই পুতুলগুলো সাজিয়েছো, এইটা এই বছরের করতে মানে কতটা সময়, কতটা পরিশ্রম লেগেছে, একটু যদি একটু আন্দাজ। পরিশ্রম তো একটু আছেই, হুম। কিন্তু কথা হলো পুরো সময়টা তো আমি এটাতে ব্যয় করতে পারি না, আমার অন্য কাজ আছে। আচ্ছা। যতটা পারি, তবে এপ্রিল মাস থেকে আমার শুরু হয় এই কাজগুলো। ফাঁকে ফাঁকে করতে হয়। তাহলে এপ্রিল থেকেই চললো আজ তো পর্যন্ত। প্রত্যেক বছর মোটামুটি এরকমই। প্রত্যেক বছর ওই এপ্রিল মাসে তোর পয়লা বৈশাখটা কেটে যাওয়ার পর থেকেই আমি শুরু করি। তো পয়লা বৈশাখ কত কত বছর বয়স থেকে করছো, মানে এই ঝুলন করার? ছোট বয়স থেকে আমি একদম জন্ম থেকে, মানে জন্ম জ্ঞান হয়েছে পর থেকে মাটি ঘাটার কাজ। আচ্ছা। তখন তো এবড়ো খেবড়ো যেমন পারি, হ্যাঁ। যেমন বুড়ো আঙুলটা এইদিকে না দিয়ে এইদিকে দিয়ে দিতাম। হ্যাঁ। হ্যাঁ, আঙুলগুলো সেটিং হতো না, বুঝতাম না, কিন্তু করতাম। আচ্ছা। ওই করতাম, ওই ইট ঘষে চুন ঘষে এইসব দিয়ে রং করতাম। এই একটাই আমার এখন এই বুড়ো বয়স পর্যন্ত চলছে। তো মোটামুটি কত বছর রানিং তাও করছো ঝুলন, আন্দাজ? তাও ধর 50 বছর তো হলো। 50 বছর। হ্যাঁ, 50 বছর। তো মানে মেন মোটিভেশনটা কি থাকে, মানে তখন বয়স কম ছিল, এখন তো অনেকটা বয়স হয়ে গেছে। এখন বয়স হয়ে গেছে, এখনো ইচ্ছেটা আছে, কিন্তু শরীরের শারীরিক কন্ডিশনটা তো অত ভালো নেই। আচ্ছা। কিন্তু করতে অসুবিধাই হয়, তবুও করি, শখ যেহেতু আছে। আচ্ছা, আগে এরকম হতো যে পাড়ায় আরো অনেকে করতো, এখন সে তো তো করতো, হ্যাঁ। সেই আমরা যেমন করতাম চাক কেটে কেটে রাস্তাঘাট পাহাড় পর্বত, হ্যাঁ। সেইগুলো তো আমি করি তখন। হ্যাঁ। কিন্তু আমি বাড়ির ভেতরেই করতাম, মাটি দিয়ে বানিয়ে, ওই যেমন রাধাকৃষ্ণ বানাতে হয় এইসব দিয়েই আমি করতাম। আচ্ছা। প্লাস্টিকের পুতুল টুতুল ওসব আমার ঠিক ভালো লাগতো না। আচ্ছা। কিন্তু দেখতে যেতাম, অনেকে জায়গায় জায়গায় হতো, মোড়ে মোড়ে অলিতে গলিতে হতো, দেখতে যেতাম, ভালোই লাগতো। কিন্তু আমার ঝুলনটা যেন আমার বেশি ভালো লাগতো, ওই যে বললাম আঙ্গুল উল্টো দিকে দিয়ে দিতাম। হ্যাঁ। উল্টো দিকে দিয়ে দিতাম, হয়তো মাথাটাই ঘুরে গেছে। হ্যাঁ, চুল লাগাতাম, কি সে চুলগুলো ভালো হতো না, চুলগুলো সেই এরকম যে কিনে এনে মোটর থেকে কিনে এনে সব করা যায়, এই এক্সপিরিয়েন্সটা অতটা ছিল না। তারপরে যখন 15-16 বছর বয়স, তখন থেকে আমি শুরু করলাম এরকম। আর যখন কাজ করছিলে তখনও তো করে গেছো, মানে তো তখন কিভাবে ম্যানেজ করতে? তখন করতাম অফিস থেকে এসে করতাম। আমার এই ন্যাক, আমি ওই রাত 12টা 12:30 অনেক রাত পর্যন্ত করতাম। খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়তো, আমি ওই টুকুস করে ওই পড়ে যাচ্ছি। এই আলপনাটাও তোমার দেওয়া? আলপনাটাও আমার দেওয়া, আমি এইসব করি। আলপনা আমার, এই আঁকা ঝোঁকা এইসব নিয়েই আমার কাজ। শাড়ি ফেলবি, একটু পুতুলগুলো একটু কোনটা কি দৃশ্য একটু বলে দাও তো, একটু এক্সপ্লেইন করে দাও। করেছি মানভঞ্জন, এই যে এটা আচ্ছা। মানভঞ্জন করেছি। হ্যাঁ, কাপড় ধরে মান ভাঙাচ্ছে। আচ্ছা। আচ্ছা, এইটা হচ্ছে দুঃশাসন, ওই যে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, তারপরে ইয়ে করেছিল যে তোর কি জানো, বেনি ওই যে চুলের মুটকি ধরে টেনে এনেছিল, চুল খোলা ছিল, চুলটা খোলা ছিল, তখন ও প্রতিজ্ঞা করেছিল তোমার রক্ত দিয়ে আমি চুল ভিজাবো, তারপরে আমি বেনি বাঁধবো। যার জন্য দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদী চুল ভিজিয়ে তারপরের থেকে বেনি বাঁধা শুরু করেছে। আচ্ছা, এই হচ্ছে পর্ব। আচ্ছা, নিচে পিতামহ ভীষ্ম, এই যে ভীষ্ম সরসজ্জা। মানে আমি যতটুকু জানি, পুরোটা তো অত ভালো জানি না, যে ওই কৌরবদের বিরুদ্ধে যে ইয়েটা হয়েছিল, ওরা না করেছিল, মানে ভীষ্ম না করেছিল যে এইসব করো না। এখন পৌরাণিক ব্যাপার অনেকটাই আমি জানি না, কিছুই জানি না বলতে গেলে, যে কৌরব মানে যে ঘটনাটা হয়েছিল যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে ছিল, যে এটা করো না তোমরা, তার জন্য ও মানে স্বেচ্ছায় ও সরস্বতী, আর ওনার প্রিয় পাণ্ডবদের বিরুদ্ধে ওনাকে অস্ত্র তুলতে হয়েছিল। আচ্ছা, এরপরে কোথায় যাব? এই হয়েছে। আর এই যে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ, এটা তো রামায়ণের একটা অংশ। মানে কুম্ভ রাম লক্ষ্মণদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 6 মাস ঘুমতো, 6 মাস জেগে থাকতো। রাবণ বলেছিল ওর ভাইকে ডেকে পাঠাতো, একে যদি এ শক্তিশালী, একে যদি ইয়ে করা যায়,
তা ও তো অকালে যত 6 মাস ঘুমাতো, আর ওর ঘুমটা ভাঙার জন্য ওই ঢাক ঢোল কাসর এই সমস্ত কিছু লাগতো। এই তার জন্য ওই ঢাক বাঁশি বাজছে, কাসর, কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ। আচ্ছা। আর এই বকাসুর বধ, এই তো কৃষ্ণের সেই বক অসুর, যে অসুর সেজে এসেছিল, হ্যাঁ। সেই একটা এই পর্ব। পুরোটা আমি ভালো জানি না, ডিটেলসটা তো জানি না। আর এই রাম রাবণের যুদ্ধ, আর এই তো হচ্ছে জন্ম, এই যে জন্মটা বিয়েকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ছোট্ট কৃষ্ণ ছোট্ট জন্মের পর কৃষ্ণ। বাবা ওকে নদী পাড়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাচ্ছে অন্য ওই পাড়ে। ইয়েতে, ওর নামটা কি, আরে যশোদার ঘরে যাচ্ছে, যশোদার ঘরে যাচ্ছে। আর এইখানে আছে অকাল বোধন। আচ্ছা, মা দুর্গার পুজো করছে, রাম রাম পুজো করছে, অকাল বোধন রাবণী পুজো করছে। আচ্ছা, হ্যাঁ, রাবণ পুরোহিত। রাবণ পুরোহিত। আর রাম ওই নিজের একটা চোখ কমল, একটা কম ওই রয়েছে। হ্যাঁ, ওই যে ওই হাতে ওই যে লুকিয়ে রেখেছিল, আচ্ছা। ও ভেবেছে যে একটা কম আছে, যার জন্য চোখ তুলে দিতে যাচ্ছে, তখন ও বার করে দিচ্ছে। ওর আচ্ছা। পরীক্ষা যে ও কতটা তাকে শ্রদ্ধা করে। এই আর এই হচ্ছে রাম, এই অহল্যা পাষাণে পরিণত হয়েছিল স্বামীর কোন অভিশাপে, যে তুই পাষাণ রাম যখন দুর্বাসা আসবে, ঋষি। না বোধহয় সে গৌতম মুনি না, যাই হোক এতটা আমি জানি না details, যে ও পাথরে পরিণত হয়ে যাবে, পাথরে পরিণত হবে। তারপরেও একটা ব্যাখ্যা দিয়ে বলে গেছিল, দেবরাজ উপায় ইন্দ্রর বলে সাথে গেছিল, কিছু একটা ইয়ে যে মানে বলে গেছিল যে রাম আসবে, রাম আসলে রামের পদস্পর্শে সাপটা এই মোচন হবে। তোমার একটা সাপ মোচন হবে। তা রাম আসতে তো দেরি আছে, সত্য দাপর ত্রেতা কলি এইভাবে সাজানো ছিল। তার জন্য ওর ছেলে মানে এই অহল্যার ছেলে মানে ওই অনেক ধ্যান ধারণ ইয়ে করে তারপরে সত্য দাপরের আগে চলে আসলো ত্রেতা, সত্য ত্রেতা, ত্রেতাতে রাম এসে ওই অহল্যাকে উদ্ধার করলো। মানে একটা যুগ ওর ছেলের সাধনার বলে এগিয়ে চলে আসলো। আর তো কালীয় দমন, অত্যাচারী কালীয়নাগ, তার জন্য ও দমন করেছিল। আর নৌকা বিলাস, ওই সখীদের নিয়ে কৃষ্ণ জল ইয়েতে বেরিয়েছে, জলের। আচ্ছা, এটা কৃষ্ণের বিষ্ণুর অনন্ত সজ্জা। অনন্ত সজ্জা এইটা। আর অতটা ডিটেলস আমি বলতে পারবো না, এই জ্ঞানটা আমার নেই। এই এই আর ওই যে পুতনা রাক্ষসী বধ। আচ্ছা, ছোট কৃষ্ণ পুতনার কোলে। হ্যাঁ, পুতনার কোলে আর এই হচ্ছে বিষ মাখিয়ে এসেছিল দুধ পান করানোর জন্য, তা ও বুঝতে পেরে তখন ওকে কামড়ে দিয়ে ইয়ে করে দিল। আর এই কংসবধ, দ্রৌপদীর বস্ত্রহরণ, কৃষ্ণ সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, ওই বস্ত্রটা, হ্যাঁ, কৃষ্ণ সাপ্লাই দিচ্ছে। আর দুঃশাসন টেনে যাচ্ছে কাপড়। আর এইখানে এই যে মুরালি শিক্ষা, মানে কৃষ্ণ রাধাকে মুরালি শিক্ষা দিচ্ছে, বাঁশি বাজানোর শিক্ষাটা দিচ্ছে, যে কিভাবে বাজাতে হয়। এই কটাই। যাক, খুব ভালো লাগলো ঝুলন থেকে, ধন্যবাদ।